নমস্কার বন্ধুরা, সোজার্নার শান্তনুর চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয় লোটাস টেম্পল। দিল্লির কোলাহল মুখর শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর স্থাপত্য, লোটাস টেম্পল বা বাহাই হাউস অফ ওয়ারশিপ। এই মন্দির কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এটি নীরবতার, মানবতার এবং ঐক্যের উপাসনালয়। 1986 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া এই স্থাপত্যটি আজ শুধু দিল্লির নয়, বরং বিশ্বের অন্যতম পরিচিত আধুনিক ধর্মীয় স্থাপনা। লোটাস টেম্পলের নকশা করেছেন ইরানি স্থপতি ফরিবর্স শাহবা। তিনি অনুপ্রাণিত হয়েছিলেন পদ্ম ফুল থেকে, যে ফুল ভারতীয় সংস্কৃতিতে পবিত্রতা, পুনর্জন্ম ও সমতার প্রতীক। এই মন্দিরে রয়েছে 27টি সাদা মার্বেলের পাপড়ি, যেখানে 3টি স্তরে সাজানো, আর পুরো কাঠামোটি 9টি প্রবেশ পথে বিভক্ত। 9 সংখ্যা বাহাই ধর্মে পরিপূর্ণতা ও ঐক্যের প্রতীক। এখানে প্রবেশ করলেই প্রথমে যে বিষয়টি চোখে পড়ে তা হলো নীরবতা। কোনো মূর্তি নেই, কোনো ধর্মীয় আচার নেই, নেই ঘণ্টা, আজান বা শঙ্খধ্বনি। শুধু আছে চিন্তার স্বাধীনতা, মনের প্রশান্তি আর নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার সুযোগ। লোটাস টেম্পল আসলে বাহাই ধর্মের উপাসনালয়। এই ধর্মের মূল দর্শন হল সমগ্র মানব জাতি এক, সব ধর্মের মূল সুর এক। তাই এখানে যে কেউ আসতে পারেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ বা নাস্তিক। কারো পরিচয় প্রশ্ন করা হয় না। এই মন্দিরে বসে মানুষ প্রার্থনা করে না নির্দিষ্ট ঈশ্বরকে, বরং প্রার্থনা করে শান্তিকে, সহাবস্থানকে এবং মানবিক চেতনাকে। স্থাপত্যের দিক থেকে লোটাস টেম্পল একটি প্রকৌশল বিস্ময়। এখানে ব্যবহৃত সাদা মার্বেল আনা হয়েছে গ্রিসের পেন্টেলি পাহাড় থেকে, যে মার্বেল ব্যবহৃত হয়েছিল পার্থেনন নির্মাণেও। মন্দিরের চারপাশে রয়েছে 9টি জলাধার, যা শুধু সৌন্দর্য বাড়ায় না, প্রাকৃতিকভাবে ভেতরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন, কেউ পর্যটক হিসেবে, কেউ ধ্যান করতে, কেউ বা শুধু একটি শান্তি খুঁজতে। বিশেষ করে সন্ধ্যার সময়, যখন সূর্যের আলো সাদা মার্বেলে পড়ে রং বদলাতে থাকে, তখন লোটাস টেম্পল যেন সত্যি এক জীবন্ত পদ্ম ফুল। এই স্থাপত্য আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম মানে বিভাজন নয়, ধর্ম মানে সংযোগ। লোটাস টেম্পল কোনো উপদেশ দেয় না, কোনো মতবাদ চাপিয়ে দেয় না, শুধু নীরবে বলে মানুষ আগে, পরিচয় পরে। দিল্লি ভ্রমণে গেলে লোটাস টেম্পল শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক অভিজ্ঞতা যা মনকে শান্ত করে আর ভাবনাকে করে আরও মানবিক। নীরবতার এই উপাসনালয় আজও বিশ্ববাসীকে শেখায় ঐক্যই হল মানব জাতির প্রকৃত ধর্ম। এ জাতীয় কোনো এপিসোড শোনার জন্য অপেক্ষা করুন এর পরের পর্বে।